বর্ষার এক অন্ধকার রাতে অয়ন যখন তার সাইকেল নিয়ে গ্রামের পুরনো কালভার্টটা পার হচ্ছিল, তখন আচমকাই চাকাটা থমকে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দ ছাপিয়ে একটা চাপা কান্নার আওয়াজ ঝোপের আড়াল থেকে ভেসে আসছিল। অয়ন টর্চ জ্বালাতেই দেখল রাস্তার মাঝখানে একটা ছোট বাচ্চা বসে আছে, কিন্তু তার পরনে সেকেলে রাজা রাজরাদের মতো পোশাক। বাচ্চাটি যখন মুখ ফেরাল, অয়ন দেখল তার কোনো চোখ নেই, কেবল দুটো শূন্য গর্ত দিয়ে কালো জল গড়িয়ে পড়ছে। ভয়ে অয়ন সাইকেল ফেলে দৌড়াতে শুরু করল, কিন্তু রাস্তাটা যেন গোলক ধাঁধার মতো বারবার একই জায়গায় ফিরে আসছিল। দৌড়াতে দৌড়াতে সে রাস্তার ধারে একটা জীর্ণ জমিদার বাড়ির সামনে এসে থামল। বাড়ির গেটে দুটো পাথরের সিংহ রাখা ছিল, যেগুলোর চোখ দুটো অন্ধকার রাতেও আগুনের মতো জ্বলছিল। হঠাৎ একটা ঠান্ডা হাত অয়নের কাঁধে এসে পড়ল এবং এক গম্ভীর গলায় কেউ বলে উঠল যে ভেতরে না গেলে তার মুক্তি নেই। অয়ন ভয়ে ভয়ে অন্দরমহলে পা রাখতেই দেখল বিশাল এক ঝাড়লণ্ঠন থেকে নীল রঙের আলো বিচ্ছুরিত হচ্ছে। হলের মাঝখানে একটা পুরনো আয়না রাখা ছিল, যেটার ভেতরে অয়ন নিজের বদলে এক বিভৎস কঙ্কালকে দেখতে পেল। আয়নার ভেতর থেকে সেই কঙ্কালটা হাত বাড়িয়ে অয়নকে টেনে নেওয়ার চেষ্টা করতে লাগল। হলের চারদিকের দরজাগুলো একে একে বন্ধ হয়ে যেতে লাগল এবং দেওয়ালে টাঙানো ছবিগুলো থেকে অশরীরী হাসির শব্দ ভেসে এল। হঠাৎ ঘরের কোণ থেকে সেই পরিচিত কার্টুনিশ ডাইনিটি উদয় হল, যার হাতে ছিল একজোড়া ধারালো কাঁচি। ডাইনিটি বাতাসে ভাসতে ভাসতে অয়নের দিকে এগিয়ে আসতে লাগল এবং তার লম্বা জিভ দিয়ে নিজের ঠোঁট চাটতে লাগল। সে ফিসফিস করে বলল যে আজ রাতে অয়নের ছায়াটা সে কেটে নিয়ে যাবে এবং তাকে চিরকালের জন্য এই আয়নার বন্দী করে রাখবে। অয়ন দেখল মেঝের ওপর থেকে তার নিজের ছায়াটা সত্যিই ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। মরিয়া হয়ে অয়ন ঘরের এক কোণে রাখা একটি পুরনো পিতলের ঘণ্টা দেখতে পেল এবং সেটি সজোরে বাজাতে শুরু করল। ঘণ্টার আওয়াজ হওয়া মাত্রই ঘরের নীল আলো লাল হয়ে উঠল এবং ডাইনিটি যন্ত্রণায় কান চেপে ধরে চিৎকার করতে লাগল। আয়নার ভেতর থাকা কঙ্কালটা কাঁচের গায়ে ধাক্কা মারতে শুরু করল, যেন সে বাইরে বেরিয়ে আসতে চায়। অয়ন বুঝতে পারল এই ঘণ্টার আওয়াজই শয়তানি শক্তিকে দুর্বল করছে। দেওয়ালের ছবিগুলো থেকে জ্যান্ত মানুষের মতো হাত বেরিয়ে এসে ডাইনিটাকে টেনে ধরার চেষ্টা করল। ডাইনিটি তার কাঁচি দিয়ে সেই হাতগুলো কাটতে লাগল এবং সারা ঘরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। অয়ন সেই ধোঁয়ার মাঝখানের দিকভ্রান্ত হয়ে পড়ল এবং দেখল বাড়ির ছাদ থেকে শত শত ছোট ছোট লাল চোখের পুতুল বৃষ্টির মতো নিচে পড়ছে। পুতুলগুলো অয়নের পা কামড়ে ধরার চেষ্টা করতে লাগল, যাতে সে আর ঘণ্টা বাজাতে না পারে। ঠিক সেই মুহূর্তে বাড়ির সেই রহস্যময় বৃদ্ধ ভৃত্যটি হাতে একটি জ্বলন্ত মশাল নিয়ে সেখানে পৌঁছাল। সেই মশালটি আয়নার ওপর ছুঁড়ে মারতেই এক বিকট বিস্ফোরণ হল এবং আয়নাটি হাজার টুকরো হয়ে ভেঙে পড়ল। আয়না ভাঙার সাথে সাথে সেই ডাইনি, কঙ্কাল আর পুতুলগুলো তীব্র আর্তনাদ করে আগুনের শিখায় বিলীন হয়ে গেল। পুরো জমিদার বাড়িটা ধুলোর মতো গুঁড়ো হয়ে বাতাসে মিশে যেতে লাগল। ভোরের প্রথম আলো যখন আকাশের কোণে উঁকি দিল, অয়ন দেখল সে আসলে সেই পুরনো কালভার্টের ওপর অজ্ঞান হয়ে পড়েছিল। তার সাইকেলটা পাশেই অক্ষত অবস্থায় পড়ে আছে, কিন্তু তার হাতের কবজিতে সেই ডাইনির নখের একটা গভীর আঁচড় রয়ে গেছে। সে যখন উঠে দাঁড়াল, দেখল কালভার্টের নিচে সেই ছোট রাজপোশাক পরা বাচ্চার একটা ছেঁড়া কাপড় পড়ে আছে। অয়ন আর পেছন ফিরে তাকাল না, দ্রুত সাইকেল চালিয়ে গ্রামের দিকে রওনা দিল।